DRG Kids। গল্প জাদুর কুকুর। এক গ্রামে একজন দাদু আর দিদা বাস করতেন। ওনাদের কোনো সন্তান ছিল না। দাদু পুরোহিত ছিলেন, কিন্তু এই বয়সে কেউ ওনাকে পূজা অর্চনা করার জন্য ডাকত না। তাই দুজনের ঠিকমতো খাওয়াও জুটত না। অনেক কষ্টে একবেলা খেতেন। একদিন দিদা দাদুকে বললেন, চাল একদমই নেই, একটু চাল নিয়ে এসো, তাহলে ভাত বানাবো। তুমি তো কিছুই খাওনি। তুমিও তো কাল থেকে কিছুই খাওনি। না, কোনো ব্যাপার না। এত বয়স হয়েছে, এখন আর কেউ আগের মতো কাজ দিচ্ছে না। আর এইভাবে কতদিন চলবে? ভগবানের এত পুজো অর্চনা করি, তাও তো ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকায় না। কোনো ব্যাপার না, ভগবান সব দেখছেন। কিছু তো নিশ্চয়ই আমাদের জন্য ভেবে রেখেছেন। তিনি জীবন দিয়েছেন, আর তিনি বিপদ থেকে উদ্ধারও করবেন। চলো, এখন আমি বাইরে যাচ্ছি, দেখি যদি কেউ কাজ দেয়। ঠিক আছে, ভগবান তোমার খেয়াল রাখুক। হাতে জল নিয়ে দাদু বাড়ির বাইরে যান। সারা দিন বাইরে ঘুরে উনি একটু খাবার জোগাড় করেন। সন্ধেবেলায় জঙ্গলের রাস্তা ধরে উনি বাড়ির দিকে ফেরেন। যাক, আজ খাবার জন্য অন্তত কিছু তো পেলাম। কমপক্ষে আজ আমাদের খালি পেটে ঘুমোতে তো হবে না। উনি হাঁটছিলেন, ঠিক তখন একটি কুকুর ওনার সামনে আসে আর ওনার খাবারের থলির দিকে তাকায় আর চিৎকার করতে থাকে। আরে, এই কুকুরটা তো আমার খাবারের ব্যাগটা দেখছি। মনে হচ্ছে ওর খাবার চাই। কি করি? মনে হচ্ছে এই খাবারটা ওর কপালেই রয়েছে। এই বলে দাদু খাবারের থলি থেকে সব খাবার বের করে ওর সামনে রেখে দেয়। খাও খাও, ভালো করে খাও। আমি কিছু না কিছু তো পেয়েই যাব। তুমি এটা খাও। তারপর উনি এগোতে থাকেন আর দেখেন একজন অসুস্থ লোক নিচে বসে কষ্ট পাচ্ছে। জল। আরে, কি হলো ভাই? তোমার কি জল চাই? উনি ওকে জল খাওয়ান। হে ভগবান, দয়া করে ওকে বাঁচিয়ে দাও। ঠিক তখনই মানুষটা হঠাৎ ভগবানের রূপ ধারণ করে আর বলে, আমি দুবার তোমার পরীক্ষা নিয়েছি, তুমি দুবারই সফল হয়েছ। তুমি একবার নিজের খাবার আমাকে দিয়েছ, আর দ্বিতীয়বার জল খাইয়েছ। এত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও তুমি সবার সাহায্য করো। প্রভু, আপনি, আমি একেবারে ধন্য হয়ে গেলাম প্রভু। তোমার কাজে আমি খুব খুশি, তাই আমি তোমাকে কিছু দিতে চাই, যাতে তোমার দুঃখ ঘুচে যাবে। এই বলে ভগবান ভৈরব ভৈরব বলে ডাকতে থাকেন। তখন ওখানে সেই কুকুরটা আসে যাকে দাদু খাবার দিয়েছিলেন। এই নাও, ভৈরবকে তোমাকে দিলাম আমি। তুমি ওর কাছে যা চাইবে ও তোমাকে সেটা দেবে। তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। যাও, ওকে নিজের সঙ্গে নিয়ে যাও। আমি ধন্য হলাম প্রভু। রাত অনেক হয়েছে। দাদু ভৈরবকে নিয়ে বাড়ি ফেরে। দরজায় দাঁড়িয়ে দিদা ওনাকে বলে, কি গো, আজ ফিরতে অনেক দেরি হলো যে? আর এটা কি, নিজের সঙ্গে একটা কুকুর নিয়ে এসেছো? আমাদের নিজের জন্যই তো কিছু নেই, আমরা ওকে কি খাওয়াবো? আরে শান্তি শান্তি, আজ থেকে আমাদের সব দুঃখ কষ্ট এই ভৈরবী দূর করে দেবে। এটা তুমি কি বলছো গো? আরে, আমার কথায় বিশ্বাস তো করো। আমি তো সব সময় তোমাকে বিশ্বাস করি গো। চিন্তা করো না, আমি বলেছিলাম না, যে জীবন দিয়েছে সেই আমাদের বিপদ থেকে উদ্ধার করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার বলো যে কোত্থেকে সবার খাবার আসবে। ভৈরব
বহুদিন হলো আমরা ভালোভাবে খাইনি। আমাদের তিনজনের জন্য খাবার নিয়ে এসো। এই বলার সাথে সাথেই ভৈরব ওদের সামনে 3টে খাবার ভরা থালা নিয়ে আসে। পরের দিন দাদু ভৈরব কুকুরকে নিয়ে স্নান করাচ্ছিল, তখন জগন ওখানে উপস্থিত হয়। ভৈরব, আমার সোনা ছেলে, ভালো করে স্নান কি করো। ব্যাপার কাকা? কুকুরের প্রতি এত ভালোবাসা যে তোমার? আরে নিজের ছেলেকেও কেউ এত ভালোবাসে না, বুঝলে? আরে এ আমার ছেলেই তো। মানে সে এক বিশাল কাহিনী, পরে না হয় শোনাবো। এখন আমার ছেলের খাওয়ার সময় হয়েছে। এই বলে দাদু ভৈরবকে নিয়ে চলে যায়। জগন একা একা চিন্তা করে, 2 দিন আগে তো দেখেছি এদের নিজেদেরই খাবার ছিল না, আর এখন কুকুরটাকে খাওয়াচ্ছে। ব্যাপারটা আসলে কি সেটা খবর নিতে হবে আমাকে। জগন চুপি চুপি দাদুর পিছনে ওদের বাড়ি আসে। দাদি বলেন, কি গো, তাড়াতাড়ি করো, ভৈরবের খিদে পেয়েছে নিশ্চয়ই, তাড়াতাড়ি ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি। এ কি, এরা কি এখন কুকুরকেও নিজের সঙ্গে বসিয়ে খাওয়াবে নাকি? দেখি তো একবার। ও জানলা দিয়ে ভেতরে দেখে। আরে বাবা, এরা তো সত্যি সত্যি পাশে বসিয়ে খাবার খাওয়াচ্ছে। মনে হচ্ছে এই বুড়ো বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। তখন দাদু দিদাকে বলেন, আজকে বাড়ির দরজাটা ঠিক করব। একেবারে ভেঙে চুরে গেছে। আরে দরজা ঠিক করার কি দরকার বলো? ভৈরবকে বলো, ও নতুন এনে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ওকে ভালো করে খেতে তো দাও, তারপর বলবো। এরা সত্যিই পাগল হয়ে গেছে। কুকুর নাকি দরজা নিয়ে আসবে? বাবা গো বাবা, বেশিক্ষণ এখানে থাকলে আমিও পাগল হয়ে যাব। জগন ওখান থেকে চলে যায়। তারপর ভৈরবকে দরজা আনতে বলে। ভৈরব নতুন দরজা এনে দেয়। কিছুক্ষণ পর জগন আবার ওনাদের বাড়িতে যায় আর দেখে দাদু নতুন দরজা লাগাচ্ছেন। ওরে বাবা, এই বুড়ো তো দেখছি সত্যি সত্যি নতুন দরজা লাগিয়েছে। কিন্তু এই কুকুরটা কোত্থেকে দরজা আনলো? গিয়ে খোঁজ করে আসি আমি। ও ভৈরবের কাছে যায় আর বলে, একটা নতুন দরজা নিয়ে আয় তো। এটা বলতেই ভৈরব একটা নতুন দরজা নিয়ে আসে। দাদু সেটা দেখে আর জগনও। এই ভৈরব, থাম থাম। আপনার কুকুর জাদু জানে নাকি? বাবা জগন, এই কথা কিন্তু কাউকে বলো না। তাহলে তো মায়াবী কুকুর। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। তবে এই কথা কাউকে বলো না কিন্তু। তাহলে ওর কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ বাবা, সেরকমটাই জানি। মানে সোনাও দিতে পারবে ও? এটা কি বলছো? আমার সোনা চাই না, আমার যা আছে তাতেই সন্তুষ্ট। কিন্তু কাউকে কিছু জানিও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাউকে বলবো না। এই বলে জগন ওখান থেকে চলে যায় আর গ্রামের প্রধানকে গিয়ে সব বলে। এটা কি বলছো জগন? কুকুরের কাছে যা চাইবে তাই পাবে? মজা করছো নাকি? হ্যাঁ, না না প্রধানবাবু, না। প্রথমে তো আমিও বিশ্বাস করিনি, কিন্তু যখন নিজের চোখে দেখলাম তখন বিশ্বাস করলাম। তাহলে তো ওখানে গিয়ে বিষয়টা দেখতে হচ্ছে। আর এই ভালো খবরটা দেওয়ার জন্য আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। প্রধান মনে মনে বলে, তুই কি বুঝবি? ওই কুকুরটাকে দিয়ে আরো কত ধন সম্পত্তি বানিয়ে নেব। তারপর দুজনে দাদু দিদার বাড়িতে যায়। দেখলে তুমি, একটাই তো সহায় ছিল, এবার সেটাও ওরা কেড়ে নেবে। এখন আমি কি করি? কিভাবে আমি ভৈরবকে বাঁচাবো? দাদু দিদা চিন্তায় পড়ে যায়। ভৈরবও ওদের সাথে বাড়ির ভেতরে বসে আছে। আরে এটা কি? তোমরা এই নিষ্পাপ কুকুরটাকে ঘরের ভেতরে আটকে রেখেছো। এর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। না না, ও
ও আমার ছেলের মতো। আরে বন্ধ করো তোমার এই ভণ্ডামো। আমি ওকে এইখান থেকে নিয়ে চলে যাচ্ছি। প্রধান ভৈরবকে জোর করে নিয়ে যাওয়ার কথা বলে। বাবা ভৈরব, এখন তুমি আমাদের বাঁচাতে পারো বাবা। সেটা শুনেই ভৈরবের চোখ থেকে উজ্জ্বল আলো বেরিয়ে আসে, আর জগন আর প্রধান হাওয়ায় ভাসতে থাকে আর চিৎকার শুরু করে দেয়। আরে আরে কেউ আছো, কেউ আছো, বাঁচাও বাঁচাও, বাঁচাও, আমাদের নিচে কেউ নামাও, বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। বাঁচাও আমাদের। ও হাওয়া ওদেরকে বাড়ি থেকে দূরে একদম আকাশে উড়িয়ে নিয়ে যায়। দুজনেই খুব ভয় পেয়ে যায়, বারবার ভগবানের কাছে ক্ষমা চায়। এরপর থেকে গ্রামের কোনো মানুষ দাদু দিদাকে বিরক্ত করার সাহস দেখায়নি। এরপর দাদু দিদা ভৈরবের সাথে বাকি জীবনটা খুব ভালোভাবে কাটান।